আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ভিজিয়ে রেখেছি। সকালে এই মাছগুলো বাসার সামনে থেকে এনেছিল রাজ্যর বাবা। এখন মাছগুলো প্যাকেট করে নিতে হবে। আমাদের বাসার যে খালা উনি কেটে এভাবে পাতিলে করে ফ্রিজে রেখে গিয়েছিল। তো এখানে ট্যাংরা মাছ, কার্পু মাছ আছে। তো আমি মাছগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে এখন দুপুরের রান্না বান্না শুরু করে দিব। এখানে আমি ট্যাংরা মাছ, বেগুন, আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আর সব মসলা দিয়ে নিয়েছি, এখন মেখে চুলায় বসিয়ে দিব। আমি হাতে মেখে এই তরকারিটা করতে বেশি পছন্দ করি। আর রাজুর বাবা অনেক পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছেন চুলায় বসিয়ে দিব এখন। এই তরকারিটা আমার মাখানো হয়ে গিয়েছে। তো কে কেমন পছন্দ করেন জানি না। হাতে মাখানো তরকারিটা আমাদের দেশে বেশি চলে, দক্ষিণ অঞ্চলে আমরা বেশি খাই মনে হয়। এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা হয়ে গিয়েছে। আমি টেবিলেও নিয়ে এসেছি পাতিল সহ। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস করেছিলাম, রাজ্যকে টিফিন দিয়েছি ফ্রাইড রাইস। রাজ্য ফ্রাইড রাইসটা পছন্দ করে, এই জন্য রাজ্যকে ফ্রাইড রাইস করে দিতে হয় মাঝে মধ্যে টিফিনে। না হলে ও উল্টাপাল্টা খাবার খেয়ে ফেলে স্কুলে গিয়ে। আর এখানে আমি কুমড়া শাকের সাথে আলু আর একটু লবণ ছিটিয়ে দিয়েছি, এখন চুলায় বসিয়ে দিয়েছি। শাক ভাজি করে নিব। আমাদের খালা এই শাকগুলো এনে দিয়েছে। এই যে আমি এখন কড়াইয়ে রসুন আর শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দিব, মরিচ দিয়ে দিব। তো এভাবে করে শাক ভাজি করলে আমার কাছে বেশ ভালোই লাগে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। তো শাকগুলো আমি এখন ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে না করতে দেখেন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন সন্ধ্যায় রাজ্যকে ফুচকা করে দিয়েছি। সে তো ফুচকা পাগল, তাকে ফুচকা দিলে আর কিছু লাগে না। আর রাজুর বাবা তো আমাকে শুধু বকা মানে বকা বলতে রাগ করে যে সন্ধ্যায় কি মানুষ ফুচকা খায়, এটাকে কোনো নাস্তার ভিতরে পড়ে। তো তার ছেলে যে পছন্দ করে সেদিকে আর খেয়াল নাই, শুধু আমি করে দিই, এটাই আমার দোষ। তো যাই হোক, এখন আমি রেডি করে দিয়েছি, এখন সে এটা বানিয়ে খাবে। এখন আমি আর রাজ্যুর বাবা এখন দুধ খেয়ে নিব। কাপে নিয়ে নিয়েছি আর রাজ্য ফুচকা খাচ্ছে। বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমার ছাদে যাওয়া হচ্ছে না, আর কোনো ভিডিও দিতে পারছি না। ছাদে কিছু নতুন ফুল ফুটেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।